ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলায়েন। আসলে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব কইরো, লক্ষ্য করো আজকে তুমি আগামীকাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ। ধরে নাও আজ তোমার মৃত্যু, তো এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি, আমি তো আর নাই। আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে, পৃথিবী ধ্বংস হয় নাই, বুঝলাম কিয়ামত আরো 100 কোটি বছর পরেই হোক না, কিন্তু আমি তো আর নাই, আমার হায়াত তো শেষ, আমি তো আর পৃথিবীতে ফিরবো না কিন্তু। তো এরপরে পৃথিবীর সবাই যদি চাঁদের দেশেও চলে যায় আমার কি লাভ? এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায়দা? আমার ফায়দাটা কি ভাই? বাবা বলে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারামের টাকা দিয়ে, আল্লাহর নাফরমানি করে, অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘরবাড়ি দিয়ে গেলেন, ছেলে পেলে করে, তো ছেলে পেলে করে দিয়ে গেলেন, কিন্তু আপনি তো থাকতেন না, আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন, তো সেই কবরে কেমনে থাকবেন? তো নিজের ঘরকে অরক্ষিত করে, নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন। আপনার ঘরের আগুন লাগছে, আপনি বুঝি আপনার ঘর নিভাইবেন না। এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন। শেষ বয়সে হারাম টাকা, সুদের টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া, কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে, জমি কিনে দিছে, বাজারে ভিট লইয়া দিছে, দোকান নিয়ে দিছে, বিদেশ পাঠাইয়া দিছে, বাপ হিসাবে 12 লাখ টাকা সুদে নিছে, কিস্তিতে নিছে। হায় মুসলমান, কি করলেন? ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান, এরপরে এই টাকা, এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি হবে? তো নিজের ঘর, নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা? এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, নিজের উপরে রহম করেন। 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান, তো ছাড়বেন কোন দিন? 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, তো ছেড়ে দিবেন কোন দিন চাচা? হ্যাঁ, আপনি মরবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? এখনো সময় হয় নাই, আখেরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই। 60 বছরও কবরের কথা মনে পড়লো না। আহা, কি পাষাণ মানুষ! মুসলমান এত শক্ত হয় কেমনে? ইমানদার এত কঠিন হয় কেমনে ভাইয়া? এই জন্য দয়া করে আল্লাহ তাআলা আমাদের কাছে চায়, বান্দা তোমাদের ইমান, তোমরা মোমেন, তোমরা আমার ইমানদার বান্দা। এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। তোমাদেরকে বলছি, আপন মনে করে বলছি, তোমাদের ইমান আমি নিলাম, তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া। আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম, তো পৃথিবীর কোনো শক্তি তোমারে ইমানদারের ঘরে জন্ম দিতে পারতো না। আমি বানাইছি বান্দা, ইন্না খালাকনাল ইনসান, মানুষকে তো আমি সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানিয়েছি। তাহলে কোন ঘরে কাকে দেব, কোন দিনের মিলনে কাকে দেব, এ তো আমার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন। আমি 72 বছর বয়স, এমন বয়স্ক লোক, উনি হিন্দু, ওনারে আমি কালেমার দাওয়াত দিছিলাম 2.5 ঘন্টা, 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা আমি ওনারে বুঝাইছি। ওনার 2 ছেলে মুসলমান হয়ে গেছে, মুসলমান বড় হয়ে গেছে, ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, কিন্তু ওই চাচা 72 বছর বয়স। আমি নিজে অজরে কাঁদছি বেচারার সামনে, ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঁদছি। আমরা 3 জন মাওলানা কাঁদছি ওনার সামনে, যে চাচা আপনার 2টা ছেলে মুসলমান, আপনি কালেমাটা একটাবার পড়েন, আপনি জাহান্নামের আগুন থেকে বাইচা যাবেন। উনি বলতেছেন আমি এটা পড়বো না, পড়ে নাই।
একবারও বলে না। তখন আমি আমার সাথীদেরকে বললাম, দেখেন ৭২ বছর জীবনের চলে গেছে, এই লোকটার জবান দিয়া কোনো দিন তার মালিকের নাম উচ্চারণ হয় না। আর অথচ আমরা সেই ছোট্টবেলায় 2 বছর বয়সে মায়ের কাছ থেকে যখন কথা বলা শুরু হয়েছে আমাদের, মার মাধ্যমে, বাবার মাধ্যমে, ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার, কত হাজারবার এই কালেমা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চারণের তৌফিক দান করছে। এই নিয়ামতের কি শুকর বাপ? আল্লাহ তাআলার এই দয়াটার শুকরিয়া কি করবেন? আল্লাহ যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিছে। আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম, আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম, আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনোদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না হতো, তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো? চির জাহান্নাম। পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেঈমান করে, আল্লাহর কসম হাসরের ময়দানে তার এক কানা করি বিনিময় পাবে না। পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে। ঈমান এতটা দাম। ঈমান বিহীন, কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখিরাতে কোনো মূল্য। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, সমস্ত কাফের বেঈমান আমি আল্লাহ তাআলা হাসরের দিন, কিয়ামতের দিন তাদের জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তখন আমি আল্লাহ তাআলা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না। 100 গ্রামও হবে না, 10 গ্রামও হবে না। মানে ঈমানবিহীন কোনো আমলের, কোনো কর্মকাণ্ডের, কোনো ভালো মন্দ, কোনো কাজের, ভালো কাজের বিনিময় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান পরিচয় দিয়েছেন। জন্ম থেকে, ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান, আমি মোমেন। এটা অনেক বড় সৌভাগ্য বাপ, অনেক বড় ইহসান ও করম, মালিকের অনেক বড় দয়া।